আসসালামু আলাইকুম। মনিস স্কিন কেয়ার থেকে আবারও চলে আসলাম একটা হিজামা থেরাপি দেখাতে। আমি অনেকেরই দেখেছি হিজামা থেরাপি দিতে। যাই হোক, একেকজনের কাজ একেক রকম। আমি যেখান থেকে ট্রেনিং করেছি, আমি একদম সুন্দরভাবে ট্রেনিংটা করেছি। ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। প্রথমত অ্যালকোহল দিয়ে আমি ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পরে আমি কাপ বসিয়ে নিডল ইউজ করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যাদের ব্যাক পেনে ব্যথা হয়, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা, বিভিন্ন মাথা থেকে পা পর্যন্তই কিন্তু হিজামা থেরাপি নেওয়া যায়। এটা হচ্ছে একটা ইসলামিক চিকিৎসা। এটা নিলে আমাদের আহ, পা ফোলা, তারপর পিঠ ব্যথা, মাথা ব্যথা এসব দূর হয়ে যায়। তো দেখেন, এটা হচ্ছে কালো একটা রক্ত বের হয়েছে। অনেকে আছে হিজামা থেরাপির পরে আমরা ভালো করে ক্লিন করি না, ক্লিন করার পরে মাসাজ করি না, জেল ইউজ করি না, অয়েল ইউজ করি না। আসলে সঠিক পদ্ধতিতে হিজামা কিভাবে দিতে হয়, এই যে দেখেন, এটা হচ্ছে জেল। জেল ইউজ করলে দেখবেন স্কিনটা এখানে চকচক করবে, কোনো চরচর ভাব আসবে না। আপনার মানে ভালো একটা অনুভূতি আসবে, ফিল আসবে যে আমার ভালো লাগছে। জেলটা দেওয়ার পরে 5 মিনিট মাসাজ করতে হয়। আমরা সেটাও করি। আমি যেখান থেকে শিখেছি, ট্রেনিং করেছি, ওইখানে আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছে আমি ট্রাই করেছি এভাবে করার জন্য। যারা যারা আমাকে চিনেন, জানেন, যারা ব্যাক পেনের ব্যথায় ভুগছেন, পিঠে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, মাথা ব্যথা, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ উপকার পাবেন। হিজামা থেরাপি এটা ইসলামিক থেরাপি। এটা আমাদের নবীজিও নিয়েছেন। এটা দেখেন, এই যে হচ্ছে অয়েল। অয়েলটা মাসাজ করে দিলে কি হবে, পিঠটা চরচর করবে না। আমি অনেকে দেখেছি কোনো কিছুই করে না, জাস্ট কাপ দিয়ে রক্তটা বের করে ছেড়ে দেয়। যারা সঠিক পদ্ধতিতে হিজামা থেরাপি নিতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাজকে যারা ভালোবাসেন আমার কাছে আসবেন। যারা আমাকে চিনেন, জানেন, তারা বুঝে নিন আমি কি সার্ভিস দিতে দেই।